কি দারুণ উদ্যম জনসমর্থন নিয়েই না শুরু হয়েছিল এনসিপির। বলা হচ্ছিল জাতীয় নির্বাচনে বিএনপি জামায়াতকে ফাইট দেওয়ার মতো আরেকটি দল আচমকাই পেয়ে গেল বাংলাদেশ। কিন্তু বছর খানেক না কাটতেই নানা সংকট ঘিরে ধরেছে দলটিকে। দল বেঁধে স্থানীয় নেতাকর্মীদের পদত্যাগের খবর আসছিল আগে থেকেই। এবার শোনা যাচ্ছে দলটির শীর্ষ নেতাদের অন্তত 2 জন পদত্যাগপত্র জমা দিয়েছেন। সেই 2 জন কারা, সেটা নিয়ে চলছে জোর আলোচনা। ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভ পরিস্থিতি থেকে উঠে আসা কয়েকজন তারুণ্যদীপ্ত নেতা হঠাৎ করেই জাতীয় রাজনীতির আলোচনার কেন্দ্রে চলে আসেন। রাজনীতির মাঠে এক ধরনের নতুন উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধী দলগুলো ভেবেছিল এই তরুণ নেতৃত্ব হয়তো তাদের প্রতিদ্বন্দ্বী হবে। আবার কেউ কেউ মনে করেছিল নতুন শক্তি হয়তো সরকারের জন্য আরও বড় চ্যালেঞ্জ তৈরি করবে। সব মিলিয়ে এনসিপির জন্মের সময়কার দৃশ্যপট ছিল অভাবনীয়। কিন্তু মাত্র 1 বছরের মধ্যে সেই উত্তেজনা জায়গা করে নিয়েছে হতাশা, বিভক্তি আর সংকটে। শুরু থেকেই এনসিপি নিজেদের আলাদা করে চেনাতে চেয়েছিল। মোটো ছিল বিএনপি কিংবা জামায়াতের বিকল্প শক্তি, আবার ক্ষমতাসীন দলের প্রতিদ্বন্দ্বী। ছাত্রনেতাদের নেতৃত্বে জন্ম নেওয়া এই দলকে ঘিরে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই উচ্ছ্বাস তৈরি হয়েছিল। নতুন দল গঠনের পরপরই স্থানীয় পর্যায়ের ব্যাপকভাবে কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। দ্রুত সংগঠন বিস্তারের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শুরু হয় টানাপোড়েন। একদিকে অভিজ্ঞ নেতৃত্বের অভাব, অন্যদিকে ভিন্ন ভিন্ন আদর্শের নেতাকর্মীদের এক ছাতার নিচে আনার চেষ্টা। সব মিলিয়ে এনসিপির ভেতরে তৈরি হয় নানান মতভেদ। সংকট আরও প্রকট হয় ডাকসু এবং জাকসু নির্বাচনের পর। এনসিপির নীতিগত সমর্থন ছিল গণ অভ্যুত্থান থেকে উঠে আসা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠনের প্রতি। কিন্তু অভিযোগ ওঠে দলের অনেক নেতাকর্মী প্রকাশ্যে শিবির সমর্থিত প্যানেলের পক্ষে কাজ করেছেন। ফলে নির্বাচনে বাকছাসের ভরাডুবি ঘটে। এই ঘটনায় এনসিপির ভেতরে বড় ধরনের অবিশ্বাস তৈরি করে। যারা আন্দোলনের ফ্রন্টলাইন থেকে এসেছেন তারা ক্ষুব্ধ হয়ে বলেন, এতে এনসিপির পরিচয় এবং বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও এ নিয়ে বিব্রত বোধ করেন। প্রকাশ্যে তারা বলেন, প্রমাণ ছাড়া কাউকেই দায়ী করা সম্ভব নয়। তবে গোপনে স্বীকার করেন, এই অভিযোগ সত্য হলে সেটা দলের জন্য ভয়াবহ হবে। অনেকেই মনে করেন এই দ্বন্দ্ব শুধু নির্বাচনী কৌশলের নয়, বরং আদর্শগত সংকটের প্রকাশ। জাতীয় নির্বাচনেও এনসিপির প্রার্থীরা গোপনে জামায়াত বা বিএনপির হয়ে কাজ করবে কিনা সেটা নিয়েও সন্দেহের অবকাশ তৈরি হয়। এনসিপি শুরু থেকেই বলেছিল তারা নতুন রাজনীতি করতে চায়, পুরনো ধারার বাইরে গিয়ে একটা বিকল্প গড়তে চায়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিএনপি, জামায়াত অথবা শিবিরের সঙ্গে সম্পর্ক ও দূরত্বের হিসাব নিকাশ করতে গিয়েই তাদের রাজনীতি জটিল হয়ে উঠছে। আরিফুল ইসলাম আদিব, যিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক, গণমাধ্যমে বলেছেন এনসিপি আসলে এক ধরনের এক্সপেরিমেন্ট। ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্র শিবির তাদের সাবেক নেতাদের এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। বাংলাদেশে এর আগে এমন ঘটেনি, কিন্তু এই ভিন্ন মতের মিশ্রণ যতটা উদ্দীপনা তৈরি করেছিল ততটাই বিভাজনের ঝুঁকিও বয়ে এনেছে। স্থানীয় পর্যায়ে অনেকে নিজের সুবিধা মতো অবস্থান নিয়েছেন, কেউ কেউ সরাসরি পদত্যাগ করেছেন। একসময় যেটি কেবল উপজেলা বা জেলা পর্যায়ে সীমাবদ্ধ ছিল, এখন সেটি কেন্দ্রীয় পর্যায়ে দেখা যাচ্ছে। জানা গেছে অন্তত 2 জন কেন্দ্রীয় নেতা ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরও একজন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে খবর আছে। ফলে দলের শীর্ষ নেতৃত্বেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। মানে একদিন হয়তো খবর এলো হাসনাত, সার্জিস কিংবা পাটোয়ারিরা পদত্যাগ করেছেন এনসিপি থেকে। ভাবা যায় দলটির অবস্থা কি হবে তখন। অন্যদিকে রাজনৈতিক জোটের হিসাব নিকাশ নিয়েও এনসিপি অস্থির। একদিকে তারা গণ অধিকার পরিষদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে বলে গণমাধ্যমে তথ্য এসেছে। গুঞ্জন উঠেছে দুটি দল ভেঙে একটি নতুন প্ল্যাটফর্ম গড়তে পারে। কেউ কেউ মনে করছেন এটি এনসিপির সাংগঠনিক শক্তি বাড়াবে। আবার কেউ কেউ বলছেন এতে আরও দুর্বল হবে দলটি। কারণ ভিন্ন আদর্শের মানুষকে একত্রে আনা যতটা আকর্ষণীয় শোনায়, বাস্তবে তা টেকসই হয় না। এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনার মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে এনসিপি আসলে দোদুল্যমান অবস্থায় আছে। এনসিপিকে নিয়ে আরও একটি বড় প্রশ্ন হলো তাদের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান। শুরুতে তারা দাবি করেছিল বিএনপি জামায়াতের বিকল্প হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে বিএনপির সঙ্গে যোগাযোগ, যুগপৎ আন্দোলনের আলোচনায় তাদের নাম উঠে আসছে।
যদিও তারা প্রকাশ্যে বলছেন জামায়াতের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু গোপনে বা মাঠ পর্যায়ে অন্য বার্তা ছড়িয়ে পড়ছে। রাজনৈতিক মহলে তাই প্রশ্ন উঠছে, এনসিপি কি আসলেই নতুন রাজনীতির শক্তি, নাকি পুরনো বন্দোবস্তের কোনো জ্বালানি হিসেবে উদয় হয়েছিল দলটির? এরই মধ্যে এনসিপি বেশ কয়েকটি অস্বস্তিকর ঘটনায় জড়িয়ে পড়েছে। গোপালগঞ্জে তাদের এক সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ে, কয়েকজন নিহত হন। এতে তাদের সুনাম প্রশ্নবিদ্ধ হয়। সমন্বয়কদের চাঁদাবাজিতে জড়িয়ে পড়ার ঘটনাও বড় প্রভাব ফেলেছে দলটির উপর। এছাড়া অন্তত একজন শীর্ষ নেতার চারিত্রিক স্খলন বড় প্রভাব ফেলেছে দলটির উপর। আবার সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে তরুণদের মধ্যে এনসিপির কিছুটা জনপ্রিয়তা বাড়লেও বড় দলগুলোর মতো সংগঠিত শক্তি তারা এখনও গড়ে তুলতে পারেনি। ফলে তাদের অবস্থান এক ধরনের মধ্যবর্তী জায়গায় আটকে গেছে, যেখানে আশা আছে আবার হতাশাও কম নয়। বিশ্লেষকরা বলছেন, ভেতরের এই টানাপোড়েন এনসিপির জন্য একটি বড় সংকেত। নতুন দল হওয়ার কারণে শুরুতে কিছুটা দুর্বলতা মেনে নেওয়া যায়, কিন্তু যদি সেই দুর্বলতা কাটিয়ে ওঠা না যায় তাহলে সেটিই হয়ে দাঁড়ায় ধ্বংসের কারণ। এনসিপির ক্ষেত্রে ঠিক সেটিই ঘটছে। তাদের ভেতরের ভাঙন আরও বড় আকার নিচ্ছে। অনেক নেতাই বলছেন, যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে দল ভেঙে যাওয়া সময়ের ব্যাপার মাত্র। তবে এখনও এনসিপির নেতারা চেষ্টা করছেন পরিস্থিতি সামাল দিতে। তারা বলছেন, পদত্যাগের ঘটনাগুলো মিউচুয়ালি সমাধান করা সম্ভব। যারা অসন্তুষ্ট তাদের বোঝানোর চেষ্টা চলছে। আবার নতুন করে সাংগঠনিক শক্তি জোগাড় করার উদ্যোগও নেওয়া হচ্ছে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, সময় কি তাদের পক্ষে আছে? রাজনীতির মাঠে প্রতিযোগিতা এতটাই তীব্র যে সামান্য দোদুল্যমানতায় মারাত্মক ক্ষতি ডেকে আনে। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ উত্থান আর দ্রুত পতনের নজির নতুন নয়। এর আগে একাধিক দল একইভাবে আলোচনায় উঠে এসেছিল, আবার কয়েক বছরের মধ্যেই হারিয়েও গেছে। এনসিপির সামনে তাই একই প্রশ্ন, তারা কি সেই একই পথে হাঁটছে, নাকি ইতিহাসকে ভিন্নভাবে লিখতে পারবে? যে জনসমর্থন নিয়ে তাদের যাত্রা শুরু হয়েছিল সেটিই যদি তারা ধরে রাখতে না পারে তাহলে এই দলের ভাগ্য অন্যদের মতো হবে। আর যদি ভেতরের সংকট কাটিয়ে নতুন করে সাংগঠনিক শক্তি তৈরি করতে পারে তবে হয়তো তারা আবার আলোচনায় ফিরবে। তবে এনসিপি আসলেই হাওয়ায় মিলিয়ে যাবে কিনা, সময়ই দেবে এই প্রশ্নের উত্তর।